মাস পর পুরোদমে উৎপাদনে ফিরল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। বর্তমানে চলছে সৌদি আরব থেকে আসা 1,00,000 টন অপরিশোধিত তেল শোধনের কাজ। সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 23 দিন পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সকাল থেকে উৎপাদন শুরু করেছে এবং কর্মচাঞ্চল্য ভেতরে অবস্থান। এবং আপনারা জানেন যে গত 14 এপ্রিল শুধুমাত্র ক্রুড অয়েলের সংকটের কারণে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। 4টা ইউনিটের মধ্যে 2টি ইউনিট পুরোপুরি বন্ধ হয়, আর 2টা ইউনিট খুব সীমিত আকারে, যেখানে প্রায় 13 ধরনের জ্বালানি উৎপাদন করতো, সেখানে 2 ধরনের জ্বালানি খুব সীমিত আকারে উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। তারপর সরকার নানাভাবে চেষ্টা করে সৌদি আরব থেকে প্রায় 1,00,000 টন ক্রুড অয়েল আমদানির সিদ্ধান্ত নেয় এবং সেই তেলগুলো গত বৃহস্পতিবার চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছায় এবং তারপর লাইটারিং করে গতকাল রাতে ইস্টার্ন রিফাইনারির যে ট্যাঙ্কার সেখানে আসে এবং আজকে সকাল থেকে ইস্টার্ন রিফাইনারি পুরোপুরি উৎপাদন শুরু করে। এবং এর মধ্য দিয়ে যে তেলের যে সংকট, তেলের যে ধরনের ভোগান্তি হচ্ছিল, সেটা নিয়ে কিছুটা স্বস্তি সাধারণ মানুষের এবং এর সাথে সংশ্লিষ্ট তাদের মধ্যে দেখা গিয়েছে। এবং এই যে ধারাবাহিকতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর যে জ্বালানির সংকটে দেশ পড়েছে, সেই সংকট যেন না থাকে, সে কারণে সরকার কিন্তু ইতিমধ্যে ইস্টার্ন রিফাইনারির জন্য আরও 1,00,000 টন যেই তেল, সেটা ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা জেনেছি এই মাসের শেষের দিকে। এবং সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আসলে ইস্টার্ন রিফাইনারি তাদের যে পুরোদম উৎপাদন সেটা অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে ইস্টার্ন রিফাইনারি থেকে সর্বশেষ তথ্য।